আজকে প্রতিটা ঘরে ঘরে, আনাচে কানাচে, অঞ্চলে অঞ্চলে, বন্দরে বন্দরে, পাড়ায় পাড়ায়, সব জায়গায় প্রতিটা মানুষ, নট অনলি মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা, ট্রান্সজেন্ডার, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি আজকে স্বয়ংভূ দুর্গা হয়ে উঠছে। আমার নাম সনাতন হতে পারে, বাট আমি পুরনোপন্থী নই। যে শিল্প মানুষকে আঘাত আনে, মানুষকে অভিঘাত আনে, মানুষের চেতনাকে উন্নত করে, সেই শিল্পের জন্য আমি সবকিছু বলিদান দিতে রাজি আছি। विष्णु विलासिनी जिष्णुनुते भगवती हेशिति कंद कुटुंबिनी पुरी कुटुंबिनी पुरी कृते जय 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 महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। হ্যালো এন্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ হুতুম প্যাচার ডেরা। ওয়েল, ইন্ট্রোটা দেখি তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকে আমরা কার সাথে কথা বলবো। হ্যাঁ, উনি আর কেউ নন, বাংলার ওয়ান অফ দি ফাইনেস্ট আর্টিস্ট মিস্টার সনাতন দিনদার সাথে, বা আমাদের প্রিয় সোনাদার সাথে। পঞ্জিকা মতে দেবীপক্ষ আসতে আর হয়তো বেশ কিছুদিন বাকি, কিন্তু এই বছর হয়তো আমাদের দেবীপক্ষ বেশ কিছুদিন আগেই শুরু হয়ে গেছে, তাই না? আর সেই দেবীপক্ষের মিছিলে, প্রতিবাদে সাধারণের সাথে পা মিলিয়েছে সোনাদাও। সোনাদার সাথে অনেক বিষয়ে কথা হলো, একেবারে দুর্গাপুজোর আর্টের ইভলিউশন থেকে শুরু করে নেক্সট জেনারেশনের দিগদর্শন অবধি। প্রথমেই আমি সোনাদাকে যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে 1998 সালে হাতিবাগানের দুর্গাপুজো দিয়ে সোনাদার পথ চলা শুরু। সেইখান থেকে 2024 এই টাইম ট্রাভেলটা, বা এই টাইম ট্রাভেলে যে এভলিউশন অফ আর্টটাকে সোনাদা ঠিক কিভাবে দেখছে। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা নতুন অভিধান সংযোজন হলো শিল্পের জগতে। একটা সামাজিক উৎসব, একটা উৎসবকে কেন্দ্র করে এইভাবে যে শিল্পের বিপ্লব হতে পারে সেটা আমরাও পরিকল্পনা করিনি, ভাবিনি। তবে একটা ভাবনা চিন্তা তো ছিলই প্রথম থেকে, যে আমরা কয়েকজন শিল্পী যখন রাস্তায় নেমেছি, এই উৎসবটাকে নিয়ে, উৎসব মুখর প্রাঙ্গণ শুধু নয়, এর মধ্যে এই যে একটা অদ্ভুত ভেদাভেদ ছিল না, মেনস্ট্রিম আর্ট, ক্রাফট, উমুক তুমুক, সবকিছু মিলিয়ে মিশিয়ে এমন একটা শিল্পগ্রাম বা শিল্প আন্দোলন হচ্ছে যেটাতে ভারতবর্ষের তথা বাংলার আর্থসামাজিক পরিকাঠামো যুক্ত। যার জন্য আমি এই বিপ্লবটাকে বলছি অন্নপূর্ণা শিল্প, যে শিল্প শিল্পীদের, মানুষদের খেতে দেয়, অন্ন সংস্থান করে। শুরুতে তোমরা যখন কয়েকজন মিলে থিমের কাজ শুরু করলে, তখন দেখা গেল যে পরবর্তী এক শ্রেণীর শিল্পী তারা নানা রকম এর থেকে একটু, তার থেকে একটু নিয়ে একটা নতুন সৃষ্টি করা শুরু করলো। এই বিষয়ে তোমার ঠিক কি মত? এ তো হতেই পারে, এটা হওয়াটাই তো বাঞ্ছনীয়, কারণ আমরা তো কেউ পেট থেকে পড়ে বড় হয়নি। আর শিল্পের আজকে তো কোনো ভেদাভেদ নেই, ওয়েস্টার্ন আর্ট, ইন্ডিয়ান আর্ট, অমুক তুমুক, এসব কিচ্ছু ভেদাভেদ নেই। তো এখানে ইনস্টলেশন আর্ট যে শব্দটা না বলে যদি নতুন কোনো অভিধান তৈরি হয়, হতে পারে তো। আজকে সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট, এই যে নতুন শব্দগুলো পাশ্চাত্য থেকে আসছে, তো এখানে আমরা তো নতুন করে অভিধান খুঁজতে পারি, বাট আমরা খুঁজবো না। এটা যারা মানে শিল্প ঐতিহাসিক, শিল্প সমালোচক,
তারা খুঁজবে। দুর্গাপূজায় থিম আসার আগে অবধি আর্টটা খুব সিলেক্টেড কিছু মানুষজনদের মধ্যে কনফাইন্ড ছিল, আর্ট গ্যালারিতে যাওয়া দেখা। কিন্তু দুর্গাপুজো আসার পর থেকে সেটা ওপেন ফর অল হয়ে যায়, সব স্তরের মানুষের জন্য এই আর্টটা ওপেন হয়ে যায়। এটার কি কি ভালো দিক বা খারাপ দিক আছে বলে তোমার মনে হয়? আমি খারাপ দিকটা দেখবো না, আমি অল টাইম মানে আমি সবসময় অপটিমিস্টিক। আজকে এই যে একটা গোষ্ঠী শুধুমাত্র হোয়াইট কিউবের মধ্যেই বন্দি থেকে আর্টকে তারা দেখাতে দেখাতে, মানে আমার আগের যারা ছিলেন বাবা কাকা জ্যাঠা আমাদের পূর্বসূরি যারা, তারা না বড্ড উন্নাসিক হয়ে উঠেছিলেন। আমি দেখলাম যে শিল্পকে দেখাতে গেলে পরে, এই যে মেইন স্ট্রিম আর্ট এসব ঘোচাতে গেলে পরে, শব্দগুলো ঘোচাতে গেলে পরে জনগণের সামনে নিয়ে আসতে হবে, পাবলিক আর্ট করে তুলতে হবে। দুর্গাপুজো তো বেসিক্যালি পাবলিক আর্ট, এটা পাবলিকের মানে ইনভলভমেন্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মারাত্মক। আজকে পাবলিকের টাকা থেকেই আজকে এই একটা উৎসব হচ্ছে, তো পাবলিককে তো বোকা বানিয়ে লাভ নেই। দিনের পর দিন আমি সেই একই রকম ঠাকুর, একই রকম প্যান্ডেল, একই রকম কিছু বলে যাব। তো আজকে গ্লোবালাইজেশন হয়ে গেছে, মেটার সময়। তো এই সময় দাঁড়িয়ে 21 শতাব্দীর প্রাককালে দাঁড়িয়ে আমরা যদি আজকে গ্লোবালাইজ না করতে পারি দুর্গাকে নিয়ে, তাহলে আর কবে করব? তো এখানে একটা আমরা ছুতো পেয়ে গেলাম যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলা, এবং এই দুর্গাকে কেন্দ্র করে, কারণ দুর্গা তো শুধু ভারতবর্ষের নয়, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাচীন কালচারের মধ্যে দুর্গাকে বিভিন্ন ফর্মে দেখা গেছে। তো আমরা সেভাবে দেখতে শুরু করেছি। একদমই তাই। ঠিক যেমন ভাবে কম্বোডিয়াতে, ভিয়েতনামে, ইন্দোনেশিয়ায় দুর্গা ঠাকুরের নানা রূপকে পুজো করা হয়, তার পাশাপাশি গ্রিক গডেসেস আর্টেমিসের সাথেও দুর্গা ঠাকুরের অনেক মিল পাওয়া যায়। আচ্ছা সোনাদা, এবছর তুমি কোন কোন পুজোতে কি কি করছো যদি আমাদেরকে একটু বলো। আমি এবছর বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল সাব ইউনিয়নের একটা দুর্গা প্রতিমা করছি। ওখানে শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়, ওর থিম তোরা যুদ্ধ করে করবি কি তা বল, সেখান থেকে আমি একটা দুর্গা ভেবেছিলাম। আমি এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলছি, আসলে যুদ্ধটা করতে হবে এই সময়। আর গত বছর থেকে পরিকল্পনা করা ছিল ভবানীপুর 75 পল্লী, তো ওখানে আমি প্যান্ডেলের দায়িত্ব নিইনি, পরিকল্পনাটা আমার ছিল এবং আমার সঙ্গে আমার মেয়ে পারিজাত দিনটা ওরও ছিল, এবং তার সঙ্গে বিখ্যাত শিল্পী শিবশঙ্কর দাস, তার সঙ্গে কম্বাইন করে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে কাজটা হচ্ছে। এই বছর সোনাদা যে দুটো দুর্গা প্রতিমা গড়ছে, তার মধ্যে একটির পেছনে আমি দেখতে পেলাম পাবলো পিকাসোর গার্নিকা। গার্নিকা পাবলো পিকাসোর কর্তৃক আঁকা একটি বিখ্যাত চিত্রকর্ম। এটি স্পেনীয় গৃহযুদ্ধের সময় 26শে এপ্রিল 1938 সালে স্পেনীয় জাতীয়তাবাদী বাহিনীর নির্দেশে জার্মান এবং ইতালীয় যুদ্ধবিমান কর্তৃক উত্তর স্পেনের বাস্ক কান্ট্রি গ্রাম গার্নিকায় বোমাবর্ষণের প্রতিক্রিয়ার প্রকাশ হিসেবে তৈরি হয়েছে। ঠিক যেমন এনশিয়েন্ট ইজিপ্টে মানে মিশরে ফ্যারোদের মানে ওখানকার রাজাদের অত্যাচারের প্রতিবাদে ওখানকার মানুষ দেওয়াল ভরত নানা রকম পেন্টিংসে। এগুলোকে মূলত প্রোটেস্ট আর্ট বলা হয়। আমার তখন এইগুলোর কথা মনে পড়তে শুরু হলো, আর তখনই প্রশ্ন জাগলো যে শিল্পকে প্রতিবারই একটা প্রতিবাদের অস্ত্র হিসেবে ইউজ করা হয়েছে। এক্ষেত্রে সোনাদা ঠিক কিভাবে সেটাকে ইউজ করছে? আমি তো করছি, আর কে করছে না করছে জানার দরকার নেই। আমি তো অন্য কোনো পুজোর নিদান নিইনি, দায় নিইনি। আজকে আমার মানবিকতা থেকে, আমার সামাজিক দায় থেকে আমি
এ কথা বলছি, প্রতিবাদ করছি। কারণ আজকে আমার বোন তিলোত্তমা দিন্ডা, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার সুবিচারের জন্য আজকে সারা কলকাতা, সারা বাংলা, সারা পৃথিবীর সমস্ত আনাচে কানাচে উত্তাল হয়ে রয়েছে। আজকে তারা বাড়ি ঘর দর ছেড়ে সবসময় তারা রাজপথে এসে দাঁড়িয়েছে। তো এই প্রতিবাদে আমি সামিল ছিলাম, আমি এখনো আছি। এবং আমি তো কোনোদিনও গজদন্ত মিনারে বসে ছবি আঁকবো সেটা চিন্তা করিনি, আঁকিও নি কোনোদিনও। ছবি আঁকবো, শিল্পকর্ম করবো, যা কিছু করবো, হোয়াট এভার ইট ইস। আমি সবসময় আমার প্রতিবাদের ভাষা ছিল মানুষের সঙ্গে থাকা, মানুষের কথা বলা। তো আজকে যদি এই শিল্পকর্ম মানে পাবলিক আর্ট, সেখানে যদি আমি তার প্রভাব যদি না থাকে, তাহলে আমি কিসের শিল্পী? আমরা যারা অনেক বছর ধরে তোমার ঠাকুর দেখে আসছি, সেখানে মায়ের কখনো উগ্র রূপ দেখিনি, কিন্তু এই বছর তোমার দুটো ঠাকুর দেখে কেমন যেন রণংদেহী মূর্তি বলে মনে হচ্ছে। তুমি কি অন্যরকম কিছু ভাবছো এবছর? হ্যাঁ, ওটা করতে বাধ্য হয়েছি। মানে একটা সময় আমি শান্তির বার্তা দিয়েছি, কারণ এই পুরুষ শাসিত সমাজ বা পুরুষ দেবতারা নিজেরা অপরাজেয় অসুরকে দমন করতে পারছে না। দমন করতে পারছে না বলে নিজেদের কাম চরিতার্থ করার জন্য তারা যজ্ঞের আগুন থেকে একটা মেয়েকে তৈরি করলো, যার কোনো শৈশব নেই, বলা হচ্ছে ষোড়শী সুন্দরী। অদ্ভুত। তারা তাকে অস্ত্র দিয়ে আরো বেশি শক্তিশালী করে তুললো, 10টা অস্ত্র দিয়ে। এখানে আমরা বাঘা যতীনের ঠাকুরটার বুকে দেখছিলাম সিংহ। এটা কি কোন রকম মেটাফরিক প্রতিবাদ বা রাগ? তেজ, এটা হচ্ছে দুর্গা। তার তেজ কোথা থেকে আসবে? তেজ তো বুক থেকে আসে, তেজ তো মাথা থেকে আসে না, তেজ আসলে হৃদয় থেকে আসে। এই তেজ নিয়ে আজকে সে অসুরকে বিনাশ করছে এবং সে খাড়া দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কাটছে। কারণ তার যে কাম, তার যে ভয়াবহতা, তার যে দানবিক পৈশাচিক একটা রূপ, তাকে দমন করতে দুর্গা নিজেই আজকে হাতে অস্ত্র তুলে নিয়েছে। অস্ত্র আমি দিইনি। যে তুমি শিল্পের মাধ্যমে একসময় শান্তির কথা বলতে, পিসের কথা বলতে, সেখান থেকে তোমার স্ট্যান্ড পয়েন্টটা একটু সরেছে বলতে চাইছো? হ্যাঁ, আমি শান্তির কথা কিন্তু তার থেকে ফেরাচ্ছি না। আমি জাস্টিস চাইছি। জাস্টিসটা যারা ডিমান্ড করে, আমরা ডিমান্ড করছি এই মেয়েটার জন্য যাকে হত্যা করা হয়েছে, তিলোত্তমার জন্য, আমরা দিতে পারছি না। তো তাহলে সে নিজেই আজকে অস্ত্র তুলে নিক, আজকে সবাই মিলে দুর্গা হয়ে উঠুক, দুর্গা তাদের অস্ত্র দিয়ে এই অসুর নামক কে তারা বিনাশ করুক। আচ্ছা, এই যে ভবানীপুর 75 পল্লীর প্রতিমাটার মধ্যে আমরা এতগুলো দুর্গার মুখ দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে কি এটা সিম্বলাইজ করছে যে প্রতিটা ঘরে ঘরে দুর্গা জেগে উঠুক? আজকে প্রতিটা ঘরে ঘরে, আনাচে কানাচে, অঞ্চলে অঞ্চলে, বন্দরে বন্দরে, পাড়ায় পাড়ায়, সব জায়গায় প্রতিটা মানুষ, নট অনলি মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা, ট্রান্সজেন্ডার, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি আজকে স্বয়ংভূ হয়ে দুর্গা হয়ে উঠছে এই সময় উৎসবের মধ্যে। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते। কদিন আগেই একাডেমিতে ডিজিটালাইজড জিনিসপত্র দিয়ে একটা এক্সপ্রেশন দেখেছি আমি তোমার। শিল্পের সাথে ডিজিটালাইজেশনটাকে তুমি কিভাবে দেখছো? আমার কাছে সবকিছু গ্রহণযোগ্য। কারণ আমি আমার নাম সনাতন হতে পারে, বাট আমি পুরনোপন্থী নই। যে শিল্প মানুষকে আঘাত আনে, মানুষকে অভিঘাত আনে, মানুষের চেতনাকে উন্নত করে, সেই শিল্পের জন্য আমি সবকিছু বলিদান দিতে রাজি আছি। এই যে এত ছেলে মেয়ে আর্ট কলেজ থেকে পাশ করে বেরোচ্ছে, তাদের জন্য দুর্গাপুজোটা একটা সাংঘাতিক বড় প্ল্যাটফর্ম। এই নেক্সট জেনারেশনকে তুমি কি বলতে চাইবে? নেক্সট জেনারেশনকে আমার এটাই বলার যে আর্ট হিস্ট্রি না পড়ে, ফিলোসফি, সাইকোলজি, কবিতা, সাহিত্য, গান, সিনেমা, সারা পৃথিবীর সমস্ত ভ্রমণ না জেনে শিল্প করা যায় না। সেই দুর্গাপুজো শিল্প হোক বা হোয়াইট কিউবের চ্যালেঞ্জ হোক, যা কিছু হোক। তো আমার মনে হয় সবকিছু জেনে শিক্ষিত হয়ে তবে এই পথে হাঁটা উচিত। সবশেষে একটা প্রশ্ন আমি তোমায় করতে চাই, এটা একদম লাস্ট প্রশ্ন। তোমার কখনো সিনেমা বানাতে ইচ্ছে হয়েছে?
অনেকবার ভেবেছি, টুকরো টুকরো ফিল্মের শুটিংও করেছি, বাট এমালগামেট করা হয়নি, মানে এডিট করা হয়নি। থ্যাংক ইউ সো মাচ সোনাদা, পুজোর আগে হুতুম প্যাচার ডেরাকে তোমার এই টাফ শিডিউলের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য। তোমার সাথে এতক্ষণ কথা বলে আমি এইটুকু তো বুঝে গেছি যে কোনো উৎসব কোনো প্রতিবাদকে আটকাতে পারে না, বরঞ্চ উৎসবটা একটা বৃহত্তর প্ল্যাটফর্ম হতে পারে সেই প্রতিবাদটার জন্য। আমরা সবাই চাই তিলোত্তমা বিচার পাক, তাই এই উৎসবেরও একই স্বর, জাস্টিস ফর আর্চিকর। এই এপিসোডটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করো, আর তোমাদের মতামত খুব জরুরি, তাই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের মতামত। দেখা হবে অন্য একটা এপিসোডে। টিল দেন টেক কেয়ার, খুব ভালো থেকো, টাটা। জয়